বিশ্বাস করি এই গণতন্ত্র কুফরি মতবাদ দিয়ে ইসলাম কখনো ক্ষমতায় যেতে পারবে না। ক্ষমতা যেতে হলে আফগানিস্তানের মতো ক্ষমতায় যেতে হবে, ক্ষমতায় যেতে হলে সিরিয়ার মতো ক্ষমতা যেতে হবে। আজকের ইন্টারনেটের যুগে, আজকের এই পৃথিবীর যুগে দুনিয়ার পৃথিবীর মানুষ দেখছে যে ভারত আফগানিস্তানের বিরুদ্ধে করেছে, যে ভারত জঙ্গির দোহাই দিয়ে, যে ভারত র দিয়ে বাংলাদেশে জঙ্গি নাটক সাজিয়ে বাংলাদেশকে তছনছ করেছিল, সেই ভারত আফগানিস্তানের কাছে নাকে খত দিয়েছে। ঠিক কিনা জোরে বলেন। আমাদের মুসলমানের শক্তি হলো আল্লাহু আকবারের শক্তি। ঠিক কিনা বলেন। এই শক্তি দিয়ে গুর গোবিন্দকে আমরা পরাজিত করেছি। ঠিক কিনা বলেন। এই শক্তি দিয়ে আবু জাহেলকে পরাজিত করেছি, এই শক্তি দিয়ে আবু লাহাবকে পরাজিত করেছি, এই শক্তি দিয়ে হাবিল কাবিল যুদ্ধ করেছে, এই শক্তি দিয়ে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানের মোকাবেলা করেছেন, এই শক্তি দিয়ে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ভাইয়ের বিরুদ্ধে লড়াই করেছেন, এই শক্তি দিয়ে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের বিরুদ্ধে লড়াই করেছেন, এই শক্তি দিয়ে জাতির পিতা ইব্রাহিম নমরুদের বিরুদ্ধে লড়াই করেছেন, আগুন থেকে মুক্তি পেয়ে নমরুদের মোকাবেলা করেছেন, এই শক্তি দিয়ে মোকাবেলা করে ভারতবর্ষে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে জুতা পিটা করে বের করেছে। ঠিক কিনা জোরে বলো। সুতরাং আমাদেরকে চক্ষু আর অস্ত্র দেখাইবেন না। ঠিক কিনা জোরে বলেন। কারণ আমাদের বেগম পাড়ায় কোনো বাড়ি নাই, আমাদের দিল্লির সাথে কোনো সম্পর্ক নাই, আমাদের সম্পর্ক হলো মদিনাওয়ালার সাথে। ঠিক কিনা জোরে বলেন। মদিনা আমরা মরব, এই মাটির নিচে আমরা ইসরাফিল সিংহা ফু দিলে এই জমিন থেকে দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবো। ঠিক কিনা জোরে বলেন। সুতরাং আমাদেরকে পরাজিত করতে পারবে না, আমাদের আকাবের আসলাফদেরকে পরাজিত করতে পারে নাই। এই জমিনেও আলেম উলামাদের জন্য সংকীর্ণ ছিল। ঠিক কিনা জোরে বলেন। বৃহস্পতিবার যখন আসতো আমাদেরকে, যারা আমরা জুমা পড়াই, যারা সংগঠনের সাথে জড়িত, রাজনৈতিক না অরাজনৈতিক সংগঠন, ফিলিস্তিনে সমস্যা হয়েছে, ভারতে কোথাও ইসলামের বিরুদ্ধে কেউ বলেছে বুধবারে মঙ্গলবারে আমরা শুক্রবার মিছিল করব, বৃহস্পতিবার থেকে আমাদেরকে আর ঘুমাইতে দিত না। ঠিক কিনা জোরে বলেন। পুলিশ, এনএসআই, র্যাব, গোয়েন্দা বিভাগ দিয়ে আমাদেরকে হয়রানি করত। 24-এর পরে আর কিছু না পেলেও উলামায়ে কেরাম মিম্বার আর মেহরাবে কথা বলার শক্তি পেয়েছে। ঠিক কিনা জোরে বলেন। কারণ আমরা বিশ্বাস করি এই গণতন্ত্র কুফরি মতবাদ দিয়ে ইসলাম কখনো ক্ষমতায় যেতে পারবে না। ক্ষমতা যেতে হলে আফগানিস্তানের মতো ক্ষমতায় যেতে হবে, ক্ষমতায় যেতে হলে সিরিয়ার মতো ক্ষমতা যেতে হবে। আজকের ইন্টারনেটের যুগে, আজকের এই পৃথিবীর যুগে দুনিয়ার পৃথিবীর মানুষ দেখছে যে ভারত আফগানিস্তানের বিরুদ্ধে করেছে, যে ভারত জঙ্গির দোহাই দিয়ে, যে ভারত র দিয়ে বাংলাদেশে জঙ্গি নাটক সাজিয়ে বাংলাদেশকে তছনছ করেছিল, সেই ভারত আফগানিস্তানের কাছে নাকে খত দিয়েছে। ঠিক কিনা জোরে বলে। কেন দিল? তাদের কাছে মাল আছে। ঠিক কিনা বলেন। ক্ষমতা সরাইতে পারবে না, অস্ত্রের জোরে ক্ষমতা আসে নাই। আফগানিস্তান যদি অস্ত্রের জোরে ক্ষমতা আসতো, পৃথিবীর সুপার পাওয়ার 50টা রাষ্ট্রকে নাকে খত দিতে পারতো না। ঠিক কিনা বলেন। মানুষ দেখেন, অধিকাংশ আলেমরা কিন্তু গরিব। ঠিক কিনা জোরে বলেন। ইবনে খালদুন বলেন অধিকাংশ আলেমরা কি গরিব কেন জানেন? অধিকাংশ নবীরা গরিব। বলেন সুবহানাল্লাহ। দুইজন নবী বড় লোক, একজন হলেন হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আরেকজন হলেন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর সমস্ত নবীরা গরিব। আল্লাহর রাসূল বলেছেন, আমাকে যারা সাহায্য করেছে, বদরে যারা সাহায্য করেছে, উহুদে যারা সাহায্য করেছে, খন্দকে যারা সাহায্য করেছে, হুনায়নে যারা সাহায্য করেছে, মক্কা বিজয়ে যারা সাহায্য করেছে, ইসলামের পতাকা উড্ডীন করেছে, বুকের তাজা রক্ত দিয়েছে, তারা হলো সাহাবায়ে কেরাম, তারা হলো গরিব। আমার সাথে কিয়ামতের ময়দানে বড় লোক আসবে না, গরিব উঠবে। বড় লোক দিয়া, টাকা দিয়া
অর্থ দিয়া, অস্ত্র দিয়া পৃথিবীতে রাষ্ট্র চালানো যায় না। অস্ত্র রাষ্ট্র শেখ হাসিনার কম ছিল না, 15 বছর ছিল, অস্ত্র ছিল, সশস্ত্র বাহিনী ছিল, র্যাব ছিল, এনএসআই ছিল, ডিজিএফ ছিল, গোয়েন্দা বিভাগ ছিল। ব্যর্থ হয়েছে, খাবার পাক হয়েছে, খেতে পারেন নাই, চলে গেছেন। প্রমাণ করে টাকা, অর্থ, ক্ষমতা, এই দিয়ে ক্ষমতা টিকে থাকার নিয়ম হলো ফেরাউন বক্তব্য। ঠিক কিনা জোরে বলে? ফেরাউন ক্ষমতা টিকে ছিল টাকা দিয়ে। আজকের জালেমরা, আজকের ফেসিবাদীরা মনে করে অস্ত্র দিয়ে, র্যাব দিয়ে, পুলিশ দিয়ে ক্ষমতায় থাকবো না। বাবা, ক্ষমতা যদি অর্থ দিয়ে থাকা যাইতো তাহলে পৃথিবীতে একটা রাষ্ট্র আছে, ওই রাষ্ট্রটার নাম কি? ইসরায়েল। ঠিক কিনা বলেন? ইসরায়েলের চতুর্দিকে এমন রাষ্ট্র আছে যে রাষ্ট্রগুলো ইসরায়েলকে 100 বার কিনতে পারবে। ঠিক কিনা বলেন? সৌদি আরব আছে না নাই? আরব আমিরাত আছে না নাই? কাতার আছে না নাই? কুয়েত আছে না নাই? ঠিক কিনা বলেন? কিন্তু গুটি কয়েক ইহুদি মধ্যপ্রাচ্যকে আগুন লাগায় রাখছে। ঠিক কিনা বলেন? যদি মানুষ দিয়ে ক্ষমতায় যাওয়া যায়, 56টা মুসলমান রাষ্ট্রে 70 লক্ষের অধিক সৈনিক আছে। বাংলাদেশ সহ কত লক্ষ সৈনিক আছে? ইসরায়েল কতজন মানুষ আছে? 80 লাখ মানুষ আছে মাত্র ইসরায়েলে। কত লাখ মানুষ আছে? গোটা পৃথিবীতে ইসরায়েল আছে 3 কোটি। কত কোটি আছে? মুসলমান আছে 200 কোটি। ঠিক কিনা জোরে বলেন? কিন্তু একজন সালাউদ্দিন আইয়ুবীর দরকার, একজন নুরুদ্দিন জঙ্গির দরকার, একজন আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করা, ইমানি পাওয়ার, ইমানের শক্তিতে বলিয়ান, কোরআন সুন্নাহ বুকে নিয়ে, বুকের তাজা রক্ত যদি ইহুদিদের মোকাবেলা দিতে পারে, এই ইহুদির বাচ্চারা মধ্যপ্রাচ্য থেকে আবার রিফিউজির মতো পালিয়ে যাবে। ঠিক কিনা জোরে বলেন?